নমস্কার বন্ধুরা, বাংলার চালচিত্রে আজ কথা বলবো শ্রী সুমন ভট্টাচার্য, বিখ্যাত সাংবাদিক। তার সাথে কথা বলবো। আজকের টপিক হচ্ছে প্রেমের বদল, অর্থাৎ তার চোখে প্রেম, তিনিও প্রেমিক মানুষ এখনও আছেন, তার চোখে প্রেমের এই বদল নিয়ে। নমস্কার দাদা। নমস্কার। আপনি এক প্রেম করে বিয়ে করেছেন, প্রচুর প্রেম হতে দেখেছেন, প্রচুর প্রেম ভাঙতে দেখেছেন, দশকের পর দশক দেখেছেন। এখন প্রেমে একটা বদল এসছে, সব কিছু তাড়াতাড়ি চাই। আপনার চোখে এই বদলটা কীরকম দেখছেন? দেখুন, এর পিছনে টেকনোলজির ভূমিকা আছে। ধরুন, আমরা যখন স্কুল কলেজে এসেছিলাম, আমি আমার স্কুল ফাইনাল পাস হচ্ছে 89-এ, আমি কলেজে পড়তে ঢুকেছিলাম 91-এ। তো ধরুন, তখন আপনি কাউকে কোনো কিছু বার্তা পৌঁছে দেবেন, আপনার উপায় কী ছিল? কোনো উপায় ছিল না। আমার মনে আছে 92-এ বাবরি মসজিদ ভাঙার পর যখন দাঙ্গা হয়, যখন গোটা দেশে কারফিউ, তখন আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে, আমার একটা পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টটা নিয়ে 27 কিলোমিটার হেঁটে গেছিলাম। 27 কিলোমিটার? হ্যাঁ। কোনো তো উপায় নেই, আমি তার সাথে যোগাযোগ করবো। তো এখন তো মানে যখন থেকে মোবাইল আবিষ্কৃত হলো, তখন থেকে তো আপনার এই দূরত্বটা কোনো বিষয় থাকে না। আমার প্রাক্তন বস, একসময় বিজেপির সাংসদ, কিন্তু অত্যন্ত ভালো ছাত্র, চন্দন মিত্র, যখন মোবাইল প্রথম আবিষ্কৃত হয়েছিল, ইন্ডিয়া টুডেতে একটা লেখায় লিখেছিলেন চন্দনদা, যে এখন তো প্রেম করাটা অনেক সহজ এবং ইজি হয়ে গেছে। আগে একজন মহিলাকে যে কথাটা বললে থাপ্পড় খাবো কিনা, রিফিউজাল হবে কিনা জানতাম না। এখন তারা SMS পাঠিয়ে দিলেই হয়ে যায়, ইয়েস না নো, ইয়েস বা নো। তখন মানে আপনার তো ওই যে প্রেমের যে রোমাঞ্চ বা ইত্যাদি, সেটাই অনেক অনেক আমি বিশ্বাস করি অর্ধেক অন্তর্হিত হয়ে গেছে। আমি পরশুদিন 29শে আগস্ট বুদ্ধদেব গুহর মৃত্যুদিনে একটা লেখা পড়েছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, তো বুদ্ধদেব গুহ ধরুন যে সময়টার প্রেমের কথা লিখেছেন, যে সময় তিনি প্রেমের অন্যতম হিট ঔপন্যাসিক ছিলেন। আমার নিজের দাদুও মানে খুবই বিখ্যাত একসময় ঔপন্যাসিক ছিলেন, মেম সাহেব লিখেছেন, নিমাই ভট্টাচার্য। তারা যে সময়টা প্রেমের ব্যাখ্যা করছিলেন, তার সঙ্গে তো সময় বদলে গেছে। আপনি মেম সাহেব দেখেন, সেটা বেসিক্যালি একটা চিঠির গল্প, আদান প্রদান। হ্যাঁ, সেটা তার নেই। বুদ্ধদেব গুহ সবিনয় নিবেদন লিখেছেন, বুদ্ধদেব গুহ চানগড়ে গান লিখেছেন, সেগুলো সব বদলে গেছে। পয়েন্ট নাম্বার 2। তৃতীয় কথা যেটা, বুদ্ধদেব গুহ ধরুন একটা উপন্যাস নিয়ে ঋতুদা একসময় সিনেমা করবে ভেবেছিল। সেই সময় একজন আরেকজনকে দেখার জন্য যে রোমান্টিকতা, যে আবেগ, একজন হয়তো আরেকজনকে দেখবে বলে সারাদিন স্টেশনে বসে আছে, কখন মেয়েটি বা সকালবেলা ট্রেনে ওঠে এবং কখন মেয়েটি বিকেলবেলা ট্রেন থেকে নামে। আজকের যুগে তো সেটা নেই। আমি গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মঞ্চে ছিলাম, মঞ্চ থেকে একজন অভিনেতা তার বান্ধবীকে ভিডিও কলে কথা বলছে। তার মানে তার ওইটুকু ধৈর্য রাখার দরকারও হয়তো নেই, যে মঞ্চ থেকে সে ভিডিও কলে কথা বলছে, তার পাশে কিন্তু দুজন রাজ্যের মন্ত্রী বসে আছে, তার মধ্যে সে ভিডিও কলে কথা বলে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে বদলে যাওয়া পৃথিবী, তার সঙ্গে সঙ্গে প্রেমও বদলে গেছে। সবকিছু এখন অনেক বেশি ইনস্ট্যান্ট হয়ে গেছে। মানে এখন তো সম্পর্ক ভাঙা গড়া সবই অনেক সহজে। মানে আগে প্রেম ভাঙবার জন্য কত দূর যেতে হতো, আমাদের মোবাইলে পাঠিয়ে দেওয়া, ব্রেকআপ হয়ে গেল। তো আপনার তো মানে টেকনোলজি আপনার জীবনটাকে অনেক বদলে দিয়েছে। যেমন সহজ করেছে, তেমনি আবার কঠিনও করেছে, যে আপনি কখন জানেন না কখন কোনটা ভেঙে যাবে। ধরুন, মানে আপনি যদি এখন মোবাইল বা হোয়াটসঅ্যাপে যান, ফেসবুকে 2600 এরকম অ্যাপের ডাউনলোড করতে আপনাকে বলে, নো হোয়াট ইউর পার্টনার ইজ ডুইং। আপনার পার্টনার কি করছে, আপনি পার্টনারের হোয়াটসঅ্যাপ চ্যাট জানতে পেরে যাবেন। আচ্ছা, আমি জানতে চাই কিনা সেটা প্রথম প্রশ্ন। নিশ্চয়ই কেউ লোক জানতে চায় বলে আসছে, কিন্তু আগে আপনি কি জানতে পারতেন কি করছে? আপনি জানতে পারতেন না। সো ইটস এ ভেরি চেঞ্জড ওয়ার্ল্ড। সেই চেঞ্জ ওয়ার্ল্ডে হয়তো প্রেম, সম্পর্কের রসায়ন সবই বদলে গেছে। মানে এখন ব্যাপারগুলো অনেক সহজলভ্য। মানে আমরা প্রেমিক প্রেমিকাদের অনেক সুবিধা হয়ে গেছে বলছেন।
সুবিধে হয়ে গেছে, অসুবিধেও হয়ে গেছে। যেমন অসুবিধা হচ্ছে এই যে অ্যাপ বার করে আপনি নজর রাখতে পারছেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কার সাথে চ্যাট করছে, যেটা আগে ধরা পড়তো না। আচ্ছা। আর এখন কি আগে চিঠি লেখা হতো, চিঠি লেখাটা একদম কি মৃতপ্রায় বা মরে গেছে? আমরা 89-এ মাধ্যমিক পাশ করেছি। আমার ধারণা আপনার সময়ও মাধ্যমিকে একটা লেখা ছিল, কার্লাইলের লেখা, দ্য আর্ট অফ লেটার রাইটিং, মাধ্যমিকে পড়তে হতো। চিঠি তো তখন একটা মানে বিরাট মানে ধরুন সৌন্দর্যের বিষয় ছিল। ওই বিখ্যাত গানটা, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, একটা চিঠি আসবে মানে কোনো মানে সেই তার যে রোমাঞ্চ, তার অপেক্ষা করার যে আনন্দ, চিঠিটা খোলার পর তখন আমি শুনেছি, আমার সৌভাগ্য হয়নি, অনেকে চিঠির মধ্যে গোলাপ ফুল মানে ওইসব গন্ধ মাখিয়ে পাঠাতো, ঠিক আছে, সেন্টেড পেন এইসব আসতো। তো আজকের যুগে তো মানে এভরিথিং ইজ টেকনোলজিতে, আপনি হোয়াটসঅ্যাপে সবসময় কথা বলছেন, ভিডিও কল করছেন, আপনার তো সেই দূরত্বের মানে যদি আপনি জিজ্ঞেস করেন, যেহেতু আপনি শিক্ষক, আজকের যুগে কেউ মেঘদূত পড়লে বুঝতেই পারবে না যে মানে কেন কালিদাস মেঘদূত লিখেছিলেন। ঠিক মানে এরকম একটা জিনিস যে হতে পারে সেটাই তো আর হয়নি। ফলে মানে যোগাযোগ, যাযাবরের বিখ্যাত উপন্যাস দৃষ্টিপাতের লাইন ছিল, বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তো সেটা তো ভীষণভাবে সত্যি। আপনার কাছে তো মানে আপনার কাছে প্রেম, বিরহ, যন্ত্রণা সবই বদলে গেছে। টেকনোলজি বাদ দিয়ে যদি বলি, প্রেমিক এবং প্রেমিকাদের মনন, অর্থাৎ তাদের কোনো প্রেম ভেঙে গেলে দুঃখে পড়ার যে একটা স্প্যান থাকতো, অর্থাৎ বিরহ ব্যাপার যেটা ছিল, কয়েকদিন ধরে চলতো, কারো ক্ষেত্রে মাস লেগে যেত, কেউ হয়তো বছরও লাগিয়ে ফেলতো। এখন প্রেমিক বা প্রেমিকা তার প্রেম ভেঙে গেলে বিকল্প খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। এই যে মনের এই পরিবর্তন, এইটাকে কি চোখে দেখেন? দেখুন মানে মানে যে কোনো সময়ের তো একটা সমস্যা বা সুবিধে থাকে। সেটা হচ্ছে যে যেহেতু মানে বাই দ্য ইনভেন্ট অফ ইনস্ট্যান্ট নুডলস, লাইফ হ্যাড বিকাম সো ইনস্ট্যান্ট, আপনি সব কিছুর ইনস্ট্যান্ট চান। সেটা হয়তো আমাদের সময়, আমরা যখন কলেজে ছিলাম, স্কুলে ছিলাম, তখন যতটা ইনস্ট্যান্ট সবে আসছে, ম্যাগি নুডলস সবে লঞ্চ হচ্ছে, এখন তো এভরিথিং ইজ সো ইনস্ট্যান্ট। তো আপনি যন্ত্রণাটাকেই বা অতদিন বয়ে বেড়াবেন কেন? আমি সেটা হয়তো খুব দোষ বা গুণ কোনোটাই বলতে পারছি না। এটা হয়তো সময়ের পরিবর্তনের একটা বিষয় যে মানে বিরহকে আপনি আর ক্যারি করতে চান না। কিন্তু আমি এখানে একটা মজার জিনিস বলবো, ধরুন এই সময়ের সবচেয়ে বড় হিট সাইয়ারা, সেটা তো বিরহের কথা বলছে, সেটা তো বিরহের মানে বিরহের থেকে সেখানে প্রেমের উপলব্ধি। ফলে এটা ডিপেন্ড করছে যে আপনি চরিত্রগত দিক থেকে কিরকম ভাবে তৈরি হচ্ছেন। দেখুন এই মানে যদি আপনি বলেন সে অর্থে মোবাইল বা তারপরে স্মার্টফোন বা ইন্টারনেট, তো মানে শিল্প বিপ্লব যতটা বড় সামাজিক পরিবর্তন করেছিল, এই তিনটে জিনিস, প্রথমে ইন্টারনেট, তারপরে মোবাইল এবং তারপরে স্মার্টফোন, তো সমাজ জীবনের তার চেয়ে বেশি পরিবর্তন করেছে বা বেশি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আপনি এখন একটা দেশের সরকারকে ফেলে দিতে পারেন মোবাইলকে ব্যবহার করে, একদম। তো আপনি যদি সরকার পড়ে যায় তাহলে প্রেমিক প্রেমিকার কতক্ষণ? আপনার অনেক কলেজের ছাত্রছাত্রী দেখেছেন কাছ থেকে, আপনার স্ত্রীও কলেজে পড়ান, সে সূত্রেও আপনি খবর পান। এখনকার প্রেমিক প্রেমিকাদের কি উপন্যাস, বই, আগের যে একটা প্রচলন ছিল পড়তো মনের কাছাকাছি, এখন কি প্রেমিক প্রেমিকাদের উপহারও পাল্টে গেছে? ইটস এ ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম তখন প্রেসিডেন্সি কলেজে যে ছেলেটি খুব দামি গাড়ি চালিয়ে আসতো তার ততটা গুরুত্ব ছিল না, কিন্তু যেটা খুব ইন্টেলেকচুয়াল বই, হয়তো নতুন কোনো কবিতার বই, জয় গোস্বামীর কবিতার বই নিয়ে আসছে, সেটার খুব গুরুত্ব ছিল। আমি নাম বলছি না, আমার এক সহপাঠিনী অনেক মানে সেই সময় আমাকে টমাস হার্ডির বিখ্যাত উপন্যাস ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড প্রেজেন্ট করেছিল। তার উপরে লেখা ছিল তুমি রবে হৃদয়ে মম। আমার মনে হয় না যে সময় বদলাতে আর একটা বই উপহার দেওয়ার মধ্যে সেই যত্ন, সেই কিছু আছে। মানে আমাদের ছোটবেলায় মানে জন্মদিন হোক, তখন পইতে খুব গুরুত্বপূর্ণ ছিল,
বা বিয়ে হোক, একটা উপহারের একটা বড় অংশ থাকতো বই। মানে কটা লোক বই উপহার দেয়, প্রথমত যেহেতু জানে যে যাকে দিচ্ছে সে পড়বে না, সেই জন্য দেয় না। দ্বিতীয় কথা, বই উপহার দেওয়াটা আর খুব সৌজন্যের নয়। মানে লোকে ভাবে আরে এই বই উপহার দিচ্ছে, যে দামি কিছু দিতে পারলো না। আমার একটা পৈতে হয়েছিল, সেই পৈতেতে আমার এখনো মনে আছে, সঞ্জীব চট্টোপাধ্যায় আমাকে সেরা সন্দেশ দিয়েছিলেন, সেটা ওনার সই করা ছিল, সেটা আমি আমার মেয়েকে দিয়েছি। আমার পৈতৃতে আমার এখনো মনে আছে, তখনও আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকতা করেন, আমাকে শার্লক হোমসের অমনিবস দিয়েছিলেন ইংরেজিতে, সেটা আমার কাছে এখনো রাখা ছিল, আমি আমার মেয়েকে দিয়েছি। দেখুন, কিন্তু এখন তো আর মানে বইটাকে সেই গুরুত্ব দিয়ে জীবনে দেখা হয় না। আপনার কাছে অনেক বেশি ইনস্ট্যান্ট অনেক কিছু, মানে অনেক কিছু অন্য ধরনের জীবনে আপনি চলে গেছেন, ফলে সেটা একটা সময়, সমাজ ইত্যাদিকে বদলে দিয়েছে, যার ফলে উপহারও বদলে গেছে। উপহার যে দিচ্ছে সেও বদলেছে, যে গ্রহণ করছে সেও বদলেছে। আর একটা পরের উদাহরণের কথা বলি। আমরা কলেজ থেকে বেরোচ্ছি 94-এ, আমাদের এক সহপাঠী, তার নাম বলতে অসুবিধা নেই, বিখ্যাত একটা গান লিখেছিলেন, আর্চিস গ্যালারি। আচ্ছা, আমার সহপাঠী ছিল যাদবপুরে অয়ন ব্যানার্জি, পরশপাথর ব্যান্ডের গান, আর্চিস গ্যালারি। অয়নের ভালোবাসা মানে আর্চিস গ্যালারি। আমার অয়ন ছিল আমার বন্ধু, অয়নের স্ত্রী শাহানা আমার স্ত্রীর বন্ধু ছিল, ওরা দুজনে হোস্টেলে এক ঘরে থাকতো। অয়ন যখন গানটা প্রথম লিখেছিল, আমি শুনেছি যে ও হোস্টেলে রাত্রিবেলা গিয়ে মানে হোস্টেলের নিচে দাঁড়িয়ে শাহানার জন্য গানটা গিয়েছিল। তো দেখুন, আজকাল তো আপনি মানে ভালোবাসলেও বা কোনো কিছুতে কার্ড কি দেয়, আর্টিস্ট গ্যালারিতে উঠে গেল, ঠিক আছে। তো আপনার তো সেই জিনিসটা নিয়ে আপনি এখন কি ধরনের উপহার দেন সেটা এতটা চেঞ্জ হয়ে গেছে। আমি খারাপ বা ভালো বলছি না, কিন্তু মানে দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। এখন কি সব মানে ইতে কার্ড, ঠিক আছে, মানে ই কার্ড। তো মানে ভালোবাসার প্রকাশের জিনিসটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু মানে পরবর্তী প্রজন্মের আমার মেয়ে ধরুন, সেও তার জীবনের মানে অনেক কিছুর মধ্যে দিয়ে যায় দেখি, তাদের জীবনটা কিন্তু অনেক অন্যরকম হয়ে গেছে, থ্যাঙ্কস বা কার্সি স্মার্টফোন, ইন্টারনেট ইত্যাদির যুগে। ফলে সম্পর্কের ভাঙা গড়া, বিরহ, যন্ত্রণা সবকিছুই তখন মোবাইলের মধ্যে দিয়ে, মানে দিনে কটা ভিডিও কল হলো তার মধ্যে দিয়ে নির্ধারিত হয়। আচ্ছা, আরেকটা বলি, আগেকার বাংলা সিনেমা বা হিন্দি সিনেমায় যে প্রেমের ধরন ছিল, এখনকার হিন্দি সিনেমাতে বিশেষ করে, বাংলায় এখনও অতটা আসেনি সেভাবে, একটা প্রেমিকের রুক্ষ রূপ দেখতে পাই আমরা। যদি অ্যানিমেল বলি বা ওই ধরনের শাহিদ কাপুরের একটা সিনেমা দেখেছিলাম, অর্থাৎ প্রেমিকা কবির, জোর করে তুমি আমার থাকবে, বা সেক্ষেত্রে কিছুটা ভায়োলেন্সের দিকেও যাওয়া, সেইটা কি বর্তমান প্রেমিকদের উপরে কোথাও প্রভাব ফেলছে? ওইটা দেখে সিনেমা হচ্ছে না, ওইটা আছে বলে সিনেমাটা দেখা হচ্ছে, সিনেমা দেখে ওটা হচ্ছে, বিরাট প্রভাব পড়ছে আমি বিশ্বাস করি। দেখুন, হিন্দি সিনেমার একটা মানে দোষ ছিল, হিন্দি সিনেমা চিরকাল একটু ম্যাচুইজমকে দেখিয়েছে, অর্থাৎ হিরো একটু উত্তক্ত করবে নায়িকাকে, তারপর নায়িকা এক সময় রাজি হবে ইত্যাদি ফিরে, ঠিক আছে, এই অবধিও মেনে নেওয়া যায়। দেখুন, তুলনায় আপনি যেটা বললেন যে মানে বাংলা সিনেমা বা বাঙালি তো অনেক বেশি মানে কি বলবো, উদার বা অর্থ মানে সমস্ত দিক থেকে অনেক বেশি প্রগতিশীল ছিল। আমি গতকালই আলোচনা করছিলাম যে বসন্ত বিলাপ সিনেমায় অপর্ণা সেনের ওই আইকনিক গানটার কথা মাথায় রাখেন, ও শ্যাম যখন তখন, তো সেখানে মেয়েটি বলছে রং মাখানোর কথা, ঠিক আছে, কমপ্লিট একটা মানে মানে ফেমিনিজমের উল্টো উদাহরণ ছিল। ধীরেন গুপ্ত অসাধারণ সিনেমা। আপনি যেটা বলছেন, এটা তো একটা খুব খারাপ ট্রেন্ডকে দেখাচ্ছে, ঠিক আছে, যে করে হোক আমাকে পেতে হবে, ঠিক আছে, এবং না পেলে আমি অমুকটা করবো, লুক দরকার হলে ক্ষতিও করবো। হ্যাঁ, লুক। যখন শাহরুখ খান আমাদের ছোটবেলায় 91-এ করছেন শাহরুখ ডার, তখন অবধি কিন্তু ডারে সে অ্যান্টি হিরো, সে খুন হয়ে যাচ্ছে, ফাইনালি তাকে হত্যা করা হচ্ছে। জুহি চাওলা কিন্তু তার সামনে আত্মসমর্পণ করছে না। এখন কিন্তু আপনি অ্যানিম্যাল বলুন, আপনি কবির বলুন, সেখানে ওই রুক্ষ মানে ম্যাচো পুরুষতন্ত্রকে আপনি চ্যাম্পিয়ন করছেন, তার কাছে আপনাকে দর্শক পছন্দ করছে কিনা জানি না। আমি মনে করি যে অতি দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের সঙ্গে সঙ্গে সমাজে এই জিনিসগুলোকে হাইলাইট করা হচ্ছে, তার প্রভাব দেখুন। আপনি আমি যখন বসে আছি, উল্টো দিকে টিভিতে যে খবরটা চলছে, সেখানে একজন প্রেমিক
সে কোন রাজ্যের কোন প্রদেশে যাচ্ছে না। সে এসে তার প্রেমিকাকে প্রেমিকাকে হত্যা করে দিল। গুলি করে চলে যাচ্ছে। এবং এটা হয়তো একটু বেশি আলোচিত ঘটনা। আপনি যদি গত 5 বছরে দেখেন, এবং এটা সমাজের বিভিন্ন স্তরে, মানে সমাজের বিভিন্ন স্তরে ভায়োলেন্স এসে যাচ্ছে। আপনি ভায়োলেন্সকে প্রমোট করলে সেটা আপনার সোশ্যাল এফেক্ট পড়বে। এই ক্ষেত্রে আরেকটা আমি অংশ আপনার মতামত চাইছি। আমি যে জায়গায় থাকি, মফস্বল টাউন, দুর্গাপুরে, আমি কোনো নীতি নির্ধারক হয়ে বলছি না। আগেকার বাংলা সিনেমাতে বা হিন্দি সিনেমাতে অনেক সময় নায়ক সিগারেট খাচ্ছে, প্রেমিক বা স্ত্রী এসে বলছে তুমি সিগারেট খেও না, ক্ষতি হয়। এখন আমি যেটা দেখেছি, এখন আমি কোনো নীতিবাগিসি করছি না সিগারেট খাওয়া ঠিক বা অনুচিত। অনেক সময় দেখছি মহিলারা সমপরিমাণে খাচ্ছেন, এবং সেক্ষেত্রে হয়তো অনেক সময় পুরুষটি বলছে তুমি এত খেও না। এটাও কি প্রেমের ক্ষেত্রে সিনেমার প্রতিফলন? না, আমি বলবো যে এটা হচ্ছে অন্য একটা প্রতিফলন। সেটা হচ্ছে যে বাংলা সিনেমা তো আর বাংলা সিনেমা নেই না, এটা তো আসলে একটা অন্য কোনো প্রদেশের গল্পকে বাংলায় অনুবাদ করা হচ্ছে। দেখুন, আপনি যে সময়টা কথা, বাংলা সিনেমা যেটা গোল্ডেন এজ, তখন তো বাঙালি গল্প লেখকের কথা, বাঙালির উপন্যাস, বাঙালির সাহিত্য নিয়ে সিনেমা হচ্ছে। এখন যে সিনেমাটা হচ্ছে সেটা আমি সরি বাট দক্ষিণ ভারতের কপি বা কোরিয়ান সিনেমার কপি। ফলে কোরিয়াতে যে সংস্কৃতিটা সেটা আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা দেখে আপনি যেখান থেকে আসছেন হয়তো সেই কোরিয়ারির একটা মেয়ে ভাবছে আমাকেও তো তাহলে বেরিয়ে সিগারেট খেতে হবে, তাহলে আমি ম্যাচ হতে পারবো। ম্যাচ হতে পারবো। কোরিয়ার মেয়েটার কাছে যেটা সত্যি, সেটা যে কোলিয়ারিতে সত্যি না, কোলিয়ারির মধ্যে যে তফাৎ আছে সেটা তো শুধু কয়েক হাজার কিলোমিটারের না, সেটার মানসিকতা, সংস্কৃতির, সেটা বোঝানো যাচ্ছে না। এবং সেই না বোঝানোর সংকট হচ্ছে এই প্রবলেমটা। এই বিষয়ে শেষ প্রশ্ন আমার, বেশ কিছু আমি আমার ছাত্রছাত্রীদের দেখেছি, অনেকে বর্তমানে ভেবেই নিয়েছে, একটা মাইন্ডসেট হয়ে গেছে যে ভালো প্রেমিক বা ভালো প্রেমিকা বোধহয় এখন সোনার পাথর বাটি হয়ে গেছে, পাওয়া যায় না। সবাই ভাবে যে কেউ প্রেম করতে আসছে মানে সে সময় কাটাতে আসছে, প্রেম করতে আসছে না। তাই এই হবু প্রেমিকাদের ভীতি নিয়ে আপনার মন্তব্য? এটা খুব খারাপ, এটা খুব খারাপ। আমি যেটা বলবো, গতকালই আমার স্ত্রী আমায় বলছিলেন যে আমার শ্বশুর শাশুড়ি তাদের আমার স্ত্রীর বয়স 52, তাহলে তাদের বিয়ের বয়স 54, ঠিক আছে? তো তার আগে থেকে তারা পাড়া সূত্রে ইত্যাদি সূত্রে তারা একে অপরকে চিনতেন। ধরে নিন তারা প্রায় 70 বছর একে অপরকে চেনেন। আমার স্ত্রী কোনোদিন বুঝতেই পারেননি যে আমার শ্বশুরমশাইয়ের আমার শাশুড়ির প্রতি এরকম তীব্র প্রেম। কোনো ভুলের কথা বললেই, মেয়েরা কোনো ভুলের কথা বললেই আমার শ্বশুরমশাই খেপে যাচ্ছে, না তোরা মায়ের সম্পর্কেটা বলছিস কেন? তো দেখুন, এভরিথিং, রিলেশনশিপ অথবা রাষ্ট্র, সব কিছু ইতিহাসের কোষ্ঠী পাথরে সেটা যাচাই হয়, ঠিক আছে? আজকে এবং দেশের ম্যাপ, আমরা যেটাকে বাংলাদেশ ভেবেছিলাম সেই বাংলাদেশ বদলানোর চেষ্টা করছে, আবার হয়তো তাদের বদল আসতে পারে। ফলে সম্পর্কের টানাপোড়েনও কিন্তু খুব বদলের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, তো আমার মনে হয় যে বর্তমান যে প্রবণতা, সেই প্রবণতায় যদি তারা গা না ভাসায় তাহলে তাদের জীবনে উপকার হবে। দেখুন, আচ্ছা, এটা তো একটা সত্যি কথা যে আজ থেকে 40 বছর আগে একটা বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স শব্দটা একটা বিরাট বড় ব্যাপার ছিল। আস্তে আস্তে আমাদের সমাজ ডিভোর্সকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু তাই বলে যদি এটা ভাবে কেউ যে সম্পর্ক ভীষণ স্থানিক বা কি বলবো ক্ষণস্থায়ী, তাহলে বোধহয় নিজের উপর চাপ তৈরি করা হয়েছে। এটা আমার মনে হয়। অর্থাৎ প্রেমও থাকবে, হ্যাঁ, এই বদলতে সময় বা পরিবর্তনশীল সময়েও সম্পর্ক, তার টানাপোড়েন ইত্যাদির তো একটা মজা আছে। আমি সেটা দেখলাম যে আমার ওই ফেসবুকের লেখাটা, যেটা হ্যাঁ, সেটা প্রায় কত 14 না 13 লক্ষ লোক পড়েছে। রিয়াকশনই দিয়েছেন 22,000 লোক। কত লোক শেয়ার করে, হ্যাঁ, তাদের নিশ্চয়ই এই ভালোবাসার এই সংজ্ঞাটার প্রতি তাদের আসক্তি বা আগ্রহ আছে। কোনো ভিডিও নয়, কোনো ছবি নয়, কয়েকটা লাইন লিখেছে। অনেক ধন্যবাদ।